কোন কর্মের ফল ভুগতাছি জানি না আমি। তো সব কিছুই শেয়ার করি। আজকে দুপুরের লাঞ্চটাও আমার দেখছেন, রুটি আর অরল ডাল লইছি। এদিকে দেখেন স্বামীরে সকালে এই যে দেখেন ডাইল দিছি, এটা আর অল্প একটু উপরে আসিল। ডাইল যেমনের টাইমনে রুটি যেমন টাইমনই, ঠিক আছে। রুটি দিছিলাম এখানে 7টা রুটি দিছিলাম, হালকা রুটি, একদমই পাতলা করে। হ্যাঁ কইছে পাতলা করে দিতাম, একদমই পাতলা করে দিছি। তেলে ভাজাও আছে দেখেন, ঘি নাই ঘরে, তো তেল দিয়ে রিফাইন তেল দিয়ে বাইজা দিছি। আর এদিকে হইছে আলু ভাজা। আচ্ছা, এদিকে আমার রান্না কোনোটাই স্বাদ হইছে না, এলিগা আইনা লাইছে। আর এখানে খুব সম্ভবত কেউ আসিল বা কিচ্ছু, তো খাইছে। আর আবার মানে কিতা কইতাম, আমার আলু ভাজাটাও স্বাদ হইছে না। আলু ভাজাও যে স্বাদ হয় না আমি জানতাম না। হ্যাঁ, তো কোন সালা ওইটাছে আমার একটুও দ্বিধাবোধ করে না। আপনারা যারা আমার লাইভ ভিডিও দেখছেন তারপর থেকে আমার এক বিন্দুমাত্র লাইভ মানে দ্বিধাবোধ করে না। আপনারা অনেকেই কইবেন যে পার্সোনাল, বাট জীবনের আশাইটাই আমি ছাইড়া দিছি। হ্যাঁ, আসল কথা হইছে মাছ মাংস তো আমি ঘরে যেদিনই রান্না করি আমি সব কিছু পরিষ্কার করি, কারণ দেখেন এখানে ফ্ল্যাট এক লোকে সব কিছু। আর আমি একটু মানে ধর্মই তো কর্ম জানি, তারপরেও মানি সব কিছু। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, সব কিছুই দুটা একই। তো এই জিনিসটি আমি আগে থেকেই মানি, একটু ইয়ে করে বুঝতেই পারতাছেন। তো অনেক দিন ধরেই খাওয়া হয় না মাছ মাংস। মাঝখানে চিকেন রাইস আইনা খাইছে, হ্যাঁ, তো কোনো ইয়ে নাই। তো আজকে আমারে কয় আজকে রাত্রে কী তৈব, আমি কইছি ভাত আছে আর ডাল আছে, একটা কিছু নিরামিষ কইরা দিব। আজকে অলরেডি আজকে কোয়া হয়েছে যে আজকে শনিবার আর অমাবস্যা, বর্বরা অমাবস্যা। হ্যাঁ, তো আমি তোমারে শনিবার দিন এমনিও মাছ মাংস খাওয়া, এমনিই তো আমরা পাপি, আমরা তো মনুষ্য জীবনটাই পাপের, এমনিই তো পাপি। এর মধ্যে তো মানুষের এই যে এই শরীরগুলা কোনো জীব খাইয়া যে কত পাপ করতেছি, অনেকে অনেক কিছু এটা ভাববেন, বাট আমি আমার ফিলিংসটা কইতাছি, আমি যতটুক যা মনে করি আর কি। কেউ কোনো নিজের উপরে বা কোনো খারাপ ভাবে নিবেন না। তো আমি না করছি যে তোমার কালকে সানডে আছে, আচ্ছা কালকে কইরা দেবো। কত ধরনের কথা। আচ্ছা, এটা কি এর লেগে শুরু হয়েছে আবার যে আমার খাওন স্বাদ নাই? এমনি তো কইতেই আছে এত বছর ধইরা খাওন স্বাদ নাই। তো এই যে মানে সকালবেলা তাড়াহুড়া কইরা যে আমি যে মানে এত সকালে উঠটা যে কইরা দেই, এইটা হইছে ফল, ঠিক আছে। তো আমি তো আমার মায়ের একদম টোটালি শিখাইতে চাই না মাছ মাংস খাওয়া, কোনো কিছু শিখাইতে চাই না। সত্যি কথা ননভেজ খাওয়া শিখাইতে চাই না একদমই মন থেকে এটা। কারণ আজকালকার যে যুগ পড়ছে, ধর্ম লাইনে যদি না নেই তাইলে আগে গিয়া বহুত মুশকিলে পড়মু, বহুত মুশকিলে আছে। তাও আমি তো থাকি এদিক বাইরে, বহুত মুশকিল আছে, মানে ধর্ম রাস্তায় গিয়াও মানুষ হইব কিনা। তো আমি এটা আমার বিশ্বাস কে কেমন, আমি কারোর কোনো ইয়ে দেখি না, কিন্তু আমি আমার বাচ্চারে আমি একদমই শিখাইতে চাই না। তো আজকালকে এরকম ইয়ে কইরা সেরই টিকন যায় না। তো কালকে আবার মাংস টাংস আনবো, দেখি এরপর থেকে আমি রুটি আর ননভেজ কইরা দিমু। তো দেখি কদ্দুরা খায়। এই হইছে আমার অবস্থা রে। সব দিকে শিক্ষা দিতে হয় আমার মায়ের, তো আমি জানি না কদ্দুরা কি শিক্ষা। আমার ঘরে তো যা অবস্থা, ধর্ম রাস্তায় গিয়ে সেইটাই আজকালকে ফুলাফান মানুষ ওইতে শঙ্খ ঘন্টা বাজে। তো আপনারা কইবেন যে কেরে এমনি কি মানুষ হয় না? অবশ্যই হয়, কিন্তু ঘরের পরিস্থিতি সেরকম থাকতে লাগবো, ঠিক আছে। অবশ্যই হয়। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা ধর্ম কর্ম নিয়েই বড় হয়েছি। আমার আগে তো জয়েন্ট ফ্যামিলি আসিল, এবং আমার জেঠিরারে দেখতাম ধর্ম নিয়েও করছে, এবং তারার ছেলেরা, আমার দাদারা খুবই ভালো মানুষের মতো মানুষ হইছে, আমার নিজের দাদাও। তো কিতা কইতাম, তো এই আর কি ফুলাফানরে ভালো কইরা
ইয়ে না করলে হয় না। আমি যদি অহন থেকেই এইসব ইয়ে শিখাই কেমনে কি হইব কন, ননভেজ খাওয়া না সব কিছুই শিখাইতে লাগে, সব কিছু। বিছনাত বইয়া মাংস খাওয়া শিখাই নিলাম, এটা তো হইল না, না। তো এইসব কিছু মানতে হয়, কিছু কিছু জিনিস মানতে হয়, একদমই না মাইনা আমরা চলা যায় না, আমি তো পারি না। আমার মায়েরারে দেখেন এইভাবে সারাটি দিন একলা একলা থাকবো আমার লগে সময়ে। বন্ধুরা আমি কিতা কইতাম, অনেক এত রাগ উঠে, মায়া তো আমারে ছাড়া কিচ্ছু ইয়ে করে না, মায়েরও সময়ে মারি আবার বকিও, মানে কিতা কইতাম এই একলা একলা খেলবো, একলা একলা সব কিছু করবো জানেননি। হ্যাঁ, তো আমার মায়ের আমি ছাড়া তো আর কেউ আদর করি না, নাই মামা এটা ফেবিকুইক, হ্যাঁ আমি ছাড়া তো আর, তো কিতা কইতাম তাই দিকে চাইলে আমার অনেকটা খারাপ লাগে, আমি বকি মারি যাই করি, আমার অনেকটাই মানে ভিতর পাইটা জায়গা। কিন্তু এটার উপরেও প্রশ্ন যে তুই কিতা করস তোর মায়ের লগে, তাইলে আমি আদর করি, আমি তো শাসন করবো না, তা তারার মানে আর কইয়া লাভ নাই, এটা এই সে অবস্থা আর কি।